আচ্ছা, পারমুটেশনে হচ্ছে আমরা ফার্স্টে 4 এর ও ম্যাথটা দেখি। এটা অনেকে প্রবলেম ফেস করছো, সো আমি এটা দেখাই। আচ্ছা, 4 এর ওতে আমাদের বলছে দেখাও যে দুইটা স্পেশাল বুককে একসাথে না রেখে এনটা অবজেক্ট থেকে বিভিন্ন অবজেক্ট নিয়ে যতভাবে সাজানো যায় সেটা হচ্ছে এত। সো একসাথে রেখে কয়ভাবে সাজানো যায়। সো অবজেক্ট হচ্ছে এনটা, ঠিক আছে, এনটা অবজেক্ট, তার মধ্যে দুইটা স্পেশাল। সো দুইটা স্পেশাল, তো ওই দুইটা স্পেশাল যদি তুমি একসাথে রাখো, একসাথে রাখতে চাও, তাহলে ওই দুইটা মিলে হচ্ছে একটা চিন্তা করতে হবে তোমার, যে ওই দুইটা মিলে একটা অবজেক্ট। তাহলে তোমার এখানে ওই দুইটা বাদে অলরেডি আছে হচ্ছে n-2টা, আর ওই দুইটা স্পেশাল মিলে হচ্ছে একটা। তার মানে টোটাল কয়টা? n-2 প্লাস 1 উইচ ইজ n-1টা। সো এই n-1টা অবজেক্টকে একসাথে রেখে অ্যারেঞ্জ করা যায় n-1 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। অ্যান্ড ওই দুইটা স্পেশাল অবজেক্ট আবার নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করতে পারে 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। ওকে, সো এই কয়টা অ্যারেঞ্জমেন্টে হচ্ছে আমাদের ওই দুইটা স্পেশাল অবজেক্ট একসাথে থাকবে। আর টোটাল অ্যারেঞ্জমেন্ট করা যায় n ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো এটা থেকে যদি আমি এটা সাবট্রাক্ট করে দিই, তাহলে ওই দুইটা স্পেশাল অবজেক্ট একসাথে থাকবে না। এখন n-1 ফ্যাক্টোরিয়াল যদি n ফ্যাক্টোরিয়াল থেকে কমন নাও, এখানে n-1 ফ্যাক্টোরিয়াল আমি যদি কমন নেই, তাহলে আমি কি পাবো? n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। সো এখানে থাকবে হচ্ছে n মাইনাস, এখানে থাকবে 2 ফ্যাক্টোরিয়াল, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। সো এটার অ্যান্সার হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল টাইমস n-2। আচ্ছা, এখন 4-এর ওর পর আমরা দেখাবো 8-এর এ নাম্বার। আচ্ছা, 8-এর এতে কি বলছি দেখি। যে এক্সামিনেশন ওয়ার্ডটার ভাওয়েলগুলোর সিকোয়েন্স যদি আমি চেঞ্জ না করি, অর্ডারিং যদি চেঞ্জ না করি, কয়টা নতুন ওয়ার্ড বানানো যাবে, কয়টা ওয়ার্ড বানানো যাবে। সো এক্সামিনেশন, সো এখানে আমি ভাওয়েলগুলোর অর্ডার চেঞ্জ করতে পারবো না। ভাওয়েলগুলোর অর্ডার চেঞ্জ করতে পারবো না মানে ভাওয়েলগুলোকে তাহলে তোমার সেম টাইপের ট্রিট করতে হবে, যাতে ভাওয়েলগুলো নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ না করে। সো আমরা যখন এইভাবে লিখবো তখন ভাওয়েলগুলোকে একই রকম মনে করে লিখবো। সো ই এক্স এ এম আই এন এ টি আই ও এন। সো দেখো এই যে ভাওয়েল, এই কয়টা সবাই একই টাইপের, কারণ ওদের মধ্যে কোনো ইন্টারচেঞ্জ আমি হইতে দিব না। আবার দুইটা এনও এক টাইপের। সো আমাদের টোটাল কয়টা ওয়ার্ড? 1 2 3 4 5 6 7 8 9 10 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 2 3 4 5 6, এই 6টা এক ধরনের আর এই দুইটা এক ধরনের। সো অ্যান্সার হচ্ছে 27720। আচ্ছা, এরপর এইটার বি নাম্বার। কেউ এটা না বুঝলে বললো, এটা অনেকেই দিছো, যদি এখনো ক্লিয়ার না হয় বলতে পারো। তারপর এইটার বি নাম্বার। উইদাউট চেঞ্জিং দ্য সিকোয়েন্স অফ দি ভাওয়েলস, হাউ মেনি ওয়ার্ডস ক্যান বি ফর্মড ইউজিং দ্য ওয়ার্ড ইঞ্জিনিয়ারিং। সো ইঞ্জিনিয়ারিংয়েও তোমার সব ভাওয়েলগুলো সেম ধরবা, ই এন জি আই এন ডাবল ই আর আই এন জি। সো এখানে ভাওয়েল সবগুলো এক টাইপের। সো ভাওয়েল হচ্ছে 1 2 3 4 5, আর এখানে টোটাল আছে হচ্ছে 5 3 8 2 10 1 11টা। 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এটাও তোমার 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটাও হচ্ছে কত? 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2। এটাও 27720। কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, এখন তাহলে পরের কোশ্চেন আসি। 8-এর বি হয়ে গেছে, এখন হচ্ছে 12-এর ডি নাম্বার। 12-এর ডি ই এফ অনেকেরই প্রবলেম হয়েছে, তো ম্যাথগুলো খুব ইন্টারেস্টিং ছিল, তো আমি করে দিই।
12-এর ডি ই এফ। তো এখানে 12-এর ডিতে বলছে যে পারমুটেশনস ওয়ার্ডটার লেটারগুলা থেকে, কোশ্চেনটা দেখো, এখানে বলা আছে যে পারমুটেশন ওয়ার্ডটার যে লেটারগুলো আছে সেইগুলো থেকে একটা ভাওয়েল দুইটা কনসোনেন্ট নিয়ে কয়টা ওয়ার্ড বানানো যাবে, যেখানে ভাওয়েলটা অলওয়েজ মিড পজিশনে থাকবে। সো আমাদের 3টা পজিশন। আর এখানে আমার ভাওয়েল কারা আছে সেগুলো একটু চেক করি। আমার কনসোনেন্ট আছে হচ্ছে পি, আর, এম, টি, টি, এন, এস। আর ভাওয়েল আছে হচ্ছে ই, ইউ, এ, আই, ও। সো মাঝের পজিশনে শুধু ভাওয়েল বসবে। সো ভাওয়েল আছে হচ্ছে 5টা। সো এখানে আমার 5টা অপশন। এখন এই দুইটা পজিশনে কনসোনেন্ট বসবে। সো আমি কিন্তু এখানে সিম্পলি 1 2 3 4 5 6 7 7p2 করে দিলে হবে না, কারণ এখানে দুইটা টি আবার সেম। আর 7p2-তে তোমার কিন্তু ওই দুইটা টি আবার নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে। সো ওইটা কিন্তু ভ্যালিড না। সো তোমার এখানে কেস ওয়াইজ চিন্তা করতে হবে যে আমার এই যে দুইটা পজিশন, মানে ফার্স্ট অ্যান্ড থার্ড পজিশন, সেই দুইটা সেম। এটা হচ্ছে ফার্স্ট কেস। আর সেকেন্ড কেস হচ্ছে ফার্স্ট অ্যান্ড থার্ড আর ডিফারেন্ট। ফার্স্ট অ্যান্ড থার্ড পজিশনের দুইজন হচ্ছে ডিফারেন্ট। সো ফার্স্ট অ্যান্ড থার্ডের দুইটা যদি সেম হয় সেটা একভাবেই করা যায়, দুইটা টি বসাও, তাহলে ওইটা হচ্ছে একভাবে করা যায়। আর ফার্স্ট অ্যান্ড থার্ডে তুমি যদি ডিফারেন্ট লেটার রাখতে চাও তাহলে তোমার দুইটা টি এর একটাকে ভুলে যাও, কারণ তুমি তো দুইটা টিকে আর বসাবা না, সেটা তো এখানে কাউন্ট করেই আসছো। তো এখন তোমার দুইটাই হচ্ছে ডিফারেন্ট, তার মানে তোমার এখন ডিফারেন্ট ডিফারেন্ট কনসোনেন্ট আছে 1 2 3 4 5 6টা। সেই 6টা ইউজ করে এই দুইটা জায়গায় ফিল আপ করা যায় 6p2 ওয়েতে। আচ্ছা, তাহলে ফার্স্ট অ্যান্ড থার্ড এই দুইটা পজিশন টোটাল ফিল আপ করা যায় 1 + 6p2 ওয়েতে। আর ফার্স্ট অ্যান্ড থার্ড ফিল আপ করার সাথে সাথে মিড পজিশনটা ফিল আপ করা যায় 5 ওয়েতে। সো অ্যান্সার হচ্ছে 1 + 6p2 হচ্ছে 30 × 5 which is 155। এটা বুঝো নাই কেউ আসো? ওকে, সো এখানে মেইন আইডিয়া ছিল যে কেস ওয়াইজ চিন্তা করতে হবে। যখনই তোমার কাছে মনে হবে একটা রিপিটেশন চলে আসতে পারে, ওভারকাউন্ট হইতে পারে, তুমি কেস ওয়াইজ করবা। ঠিক আছে? আচ্ছা, এরপর 12-এর ই নাম্বার। 12-এর ইতে বলছে যে 11টা ডিস্টিংক্ট অবজেক্ট আছে, 5টা কালো 6টা সাদা। এখন বলছে একটা ব্ল্যাক অবজেক্টকে মাঝখানে রেখে 3টা অবজেক্টকে কয়ভাবে সাজানো যায়। তো এটার অ্যান্সারটা বইতে ভুল দেওয়া। ওকে, এটা হচ্ছে দেখো তোমার কাছে 5 ব্ল্যাক আর 6 হোয়াইট অবজেক্টস একটা রোতে কয়ভাবে সাজানো যায় 3টা অবজেক্টকে। সো মাঝের জায়গাটায় শুধু ব্ল্যাক বসতে পারবে। তো আমার ব্ল্যাক বসানোর অপশন আছে 5টা। ওকে, আর বাকি দুই জায়গায় মানে হোয়াইট বসবে। সো সেটার অপশন আছে 6p2, 6টা হোয়াইট দুই জায়গায় বসতে পারে 6p2। সো অ্যান্সার হচ্ছে 6p2 × 5 which is 30 × 5 which is 150। এটা 150 হবে অ্যান্সার বইতে। আচ্ছা, তারপর 12-এর এফ। 12-এর এফে বলছে ABCDEF এই লেটারগুলা ইউজ করে, এই লেটারগুলা থেকে 3 লেটারের একটা পারমুটেশন বানাও যেখানে প্রত্যেকটা লেটার অ্যাটলিস্ট একবার থাকবেই। ওকে, 3 লেটারের অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকবেই প্রত্যেকটা ইসে পারমুটেশনে। সো এখানে 3 লেটারের ওয়ার্ড বানাইতে হবে। আমার এখানে ভাওয়েল কনসোনেন্ট আছে হচ্ছে বি আর ডি আর এফ, এগুলো হচ্ছে কনসোনেন্ট, আর ভাওয়েল আছে হচ্ছে এ আর ই। সো আমাদের এইখানে অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকবেই। সো এটা তুমি দুইভাবে করতে পারো, যে অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকা মানে একটা ভাওয়েল থাকবে অর দুইটা ভাওয়েল থাকবে। সো দুইটা কেস, কেস 1 ভাওয়েল একটা, আর কেস 2 ভাওয়েল দুইটা। সো যদি একটা ভাওয়েল থাকে তাহলে তুমি এই 3 জায়গায় মানে, হ্যাঁ সাফন, আচ্ছা শোনো, মিটিং শেষ হয়ে গেছে, একটু সবাই আরেকবার কানেক্ট হও, তারপর কোশ্চেন অ্যান্সার। স্যার এখানে সিও তো আছে।
কোথায়? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি, এটা সিও আছে, হ্যাঁ। ভাওয়েল আর কনসোনেন্ট আর একটা বেশি সি আছে, হ্যাঁ। সাফওয়ান কিছু বলতে চাইছিলাম, মেবি বলো। ওই যে কনসোনেন্ট সি ও হবে আচ্ছা, ওইটাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এই ম্যাথটা বলতেছি দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকবে। সো দুইটা কেস, এক্স্যাক্টলি একটা ভাওয়েল থাকবে অর এক্স্যাক্টলি দুইটা ভাওয়েল থাকবে। এখন যদি এক্স্যাক্টলি একটা ভাওয়েল থাকে, ফার্স্ট অফ অল তুমি এই দুইটা থেকে একটা চুজ করবা। সো তোমার অপশন আছে দুইটা। হ্যাঁ মাহির বলো। এখানে তো সবগুলাই ভয়েল থাকতে পারে, তাই না? না, আমার কাছে তো তিনটা সহজে। ভাওয়েল নাই। ও আচ্ছা। ঠিক আছে, ওকে। তো এখন এই জায়গায় দেখো, ভাওয়েল হচ্ছে একটা। সো আমি দুইটা থেকে যে কোনো একটা আগে নিব, আমার অপশন দুইটা। দেন ওই একটা ভাওয়েলকে আগে এই তিন জায়গার যে কোনো এক জায়গায় বসাও। সেটা হচ্ছে 3P1 ওয়েতে। ধরো তুমি এই জায়গায় বসাইলা, এবার বাকি দুইটা জায়গায় এই চারজন ইউজ করে দুইটা জায়গা ফিল আপ করতে হবে। সো এটা হচ্ছে 4P2। আর যদি ভাওয়েল এক্স্যাক্টলি দুইটা থাকে তাহলে তুমি এই দুইটার দুইটাই নিবা, অপশন একটাই, দুইটার দুইটাকেই নিয়ে ফেলবা। তো সেটা একভাবেই করা যায়। ইনটু, এখন ওই দুইটাকে ধরো তুমি এই জায়গায় আর এই জায়গায় বসাইছো, এখন তোমার ফাঁকা জায়গা থাকে একটা, সেই একটা জায়গায় এই চারজন থেকে যে কোনো একজনকে বসাই দিতে হবে। সেটা করা যায় 4P1 ওয়েতে। সো এখানে তোমার অ্যান্সার হচ্ছে 6 × 12, দ্যাট ইজ 72। আচ্ছা দাঁড়াও, 72, 4×3 = 12, আর 3P1 হচ্ছে 3, 3×2 = 6। আচ্ছা দাঁড়াও, এটা কি রিপিটেশন অ্যালাউড কিনা? আচ্ছা দাঁড়াও, টোটাল হচ্ছে 6P3 - 4P3, এটা অ্যান্সার। দেখি, আমি আগে একটু দেখি কোশ্চেনে ওরা কি মিন করছে। হ্যাঁ ঠিক আছে, মানে এখানে রিপিটেশন অ্যালাউড না। সো আমার এই জায়গায় দুইটা কেস, একটা হচ্ছে ভাওয়েল একটা, মানে যেহেতু ভাওয়েল হচ্ছে দুইজন, সো আমার একটা ভাওয়েল আমি নিব অথবা দুইটা ভাওয়েল নিব। সো একটা ভাওয়েল যদি নেই, ওই দুইটা থেকে ফার্স্টে একটা চুজ করলাম, দেন ওইটাকে তিন জায়গার যে কোনো এক জায়গায় বসালাম 3P1 ওয়েতে, অ্যান্ড দেন বাকি যে চারটা কনসোনেন্ট সেগুলোকে আমি 4P2 ওয়েতে অ্যারেঞ্জ করলাম। সো 4P2 ইন্টু 3P1 ইন্টু 2, সো এটা হচ্ছে 72। আর যদি ভাওয়েল দুইটা থাকে তাহলে ভাওয়েল দুইটাকেই চুজ করব। দেন এইখানে এই যে এইখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে ওই ভাওয়েল দুইটাকে আগে হচ্ছে তিন জায়গার যে কোনো দুই জায়গায় বসাও 3P2 ওয়েতে, আর বাকি থাকে একটা জায়গা, সেখানে চারটা কনসোনেন্ট দিয়ে যে কোনো একটাকে বসাও। সো এটা হচ্ছে 4P1 ইন্টু 3P2 ইন্টু 1, সো এটা হচ্ছে 24। সো এই দুইটা অ্যাড করো, 96 আসবে। এই প্রসেসটা বুঝি নাই কেউ আসো? যে একটা ভাওয়েল অর এক্স্যাক্টলি দুইটা ভাওয়েল। সো আমার কমপক্ষে একটা ভাওয়েল, অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকবে, এই দুইটার সাম 72 + 24 26। আচ্ছা, এখন এটার অল্টারনেট ওয়েটা কি? অল্টারনেট ওয়ে হচ্ছে 12 এর এর সেকেন্ড ওয়ে। সেটা হচ্ছে যে আমরা বলতেছি অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকবে। তো টোটাল যতগুলো ওয়ার্ড হইতে পারে মাইনাস সবগুলা কনসোনেন্ট, মানে তিনটাই কনসোনেন্ট, সেই ওয়ার্ডগুলো যদি আমি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু বাকি ওয়ার্ডগুলোয় অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকবেই। আমি যদি বলি যে অল কনসোনেন্ট আছে এই কয়টা ওয়ার্ডে, তাহলে বাকি ওয়ার্ডগুলোয় অ্যাটলিস্ট একটা বা দুইটা ভাওয়েল আছেই। সো আমার টোটাল ওয়ার্ড হইতে পারে এখানে 6টা লেটার, এ আর ই হচ্ছে আমার ভাওয়েল, আর BCDF হচ্ছে কনসোনেন্ট। সো আমার 6টা লেটার থেকে আমি তিনটা জায়গা ফিল আপ করতে পারি 6P3, আর শুধু কনসোনেন্ট ইউজ করে তিনটা জায়গা ফিল আপ করতে পারি এই চারজন, উইচ ইজ 4P3। সো এটা সাবট্রাক্ট করলেও 96 আসবে। সো এইটা সহজ ওয়ে। আমার যদি ধরো এরকম ভাওয়েল দুইটা না থেকে 10টা থাকতো,
তখন কিন্তু আমি প্রত্যেকটার জন্য একটা ভাওয়েল, দুইটা ভাওয়েল, তিনটা ভাওয়েল এতগুলো করতে পারতাম না। তখন আমি সিম্পলি এইটা করতাম যে টোটাল কয়টা আর শুধু কনসোনেন্টওয়ালা ওয়ার্ড কয়টা সাবট্রাক্ট করে দিলেই অ্যাটলিস্ট একটা ভাওয়েলের ওয়ার্ড আমি পেয়ে যাব। আচ্ছা, 12-এর এফ এর 2 নাম্বার ওয়েটা কেউ না বুঝলে বলতে পারো। এরপর আমরা 13-এর এ দেখব। হ্যাঁ 12 এর ই নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ 12-এর ইতে কোশ্চেন বলো। হ্যাঁ 12 এর ই তো ভাইয়া কোশ্চেনে বলেনি যে ব্ল্যাক আর্টিকেল গুলো শুধু মিডলেই বসলো, ওটা তো দুই সাইডেও বসতে পারে না। না না, এই যে একটি কালো বস্তু মাঝখানে রেখে তারপর বলছে যে কয়ভাবে সাজানো যায়, কালো বস্তুটা মাঝখানেই রাখতে হবে, বুঝতে পারছো? তা যদি দুইটা মানে কালো বস্তুগুলো দুই সাইডে বসানো যায় তাহলে আনসার মিলা যায় কি বইয়ের সাথে, 450 আসে। হ্যাঁ ওরা হচ্ছে ওইভাবে ক্যালকুলেশন করছে। ওইটা তো তাহলে তোমার একটা ব্ল্যাক আর হচ্ছে তোমার দ্যাট ইজ তখন হবে 5 × 3p1 × 6p2, রাইট? তখন 450। বাট আমাদের বইয়ের সাথে অ্যান্সার মিলানোর তো দরকার নেই, বুঝছো? এটা বইয়ের অ্যান্সার ভুল আর কি। ওরা যেটা চাইছে ওইটা এরকম। আর অ্যান্সার দিছে হচ্ছে যদি জাস্ট মানে কোশ্চেনটা এরকম যদি হইতো একটা ব্ল্যাক আর দুইটা হোয়াইট। আচ্ছা 12 এর অল্টারনেটিভটা আরেকবার এক্সপ্লেন করলে ভালো হয়, আমি করতেছি। আচ্ছা, এখানে ওরা যেটার অ্যান্সার দিছে এটা হচ্ছে জাস্ট একটা ব্ল্যাক আর দুইটা হোয়াইট, কোনো রেস্ট্রিকশন নাই যে ব্ল্যাকটা মাঝেই বসতে হবে। তো তখন তুমি কিভাবে করবা? 5টা থেকে আগে একটা ব্ল্যাককে চুজ করো 5, দেন ওই একটা ব্ল্যাককে 3টা জায়গার যে কোনো এক জায়গায় বসাও 3p1, দেন দুইটা জায়গা ফাঁকা, সেই দুইটা জায়গায় 6টা হোয়াইটের যে কোনো দুইটাকে ওই দুইটা জায়গায় বসাও। সো তখন এটা 450 আসে। আচ্ছা 12 এর অল্টারনেটিভটা আরেকবার বলি। আমাদের বলছে অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকতেই হবে আমাদের ওয়ার্ডগুলোয়, অ্যাটলিস্ট ওয়ান ভাওয়েল, ঠিক আছে? এখন ধরো আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দেই, এ এ তারপর হচ্ছে বি সি ডি এরকম। তো আমি বললাম এইখানে আর ধরো ই, এখানে আমি বললাম 3 লেটারের ওয়ার্ড বানাবা যেটা অ্যাটলিস্ট একটা কনসোনেন্ট ভাওয়েল থাকবেই। তার মানে ওয়ার্ডটা ই বি সি হইতে পারে, ওয়ার্ডটা ই এ বি হইতে পারে, মানে একটা ভাওয়েল থাকতে পারে বা দুইটা ভাওয়েল থাকতে পারে। আর তুমি যদি শুধু কনসোনেন্ট দিয়ে একটা ওয়ার্ড বানাও সেটাই কিন্তু কোনো ভাওয়েলই নাই, রাইট? জিরোটা। সো আমরা যেটা করব, টোটালটা থেকে এই শুধু কনসোনেন্ট ইউজ করে যে ওয়ার্ডগুলো বানানো যায় সেগুলোকে যদি সাবট্রাক্ট করি তাহলে বাকিগুলায় অ্যাটলিস্ট একটা ভাওয়েল তো থাকবেই। ওকে, সো এটার টোটাল লেটার হচ্ছে 6টা, 1 2 3 4 5 6, 6টা ইউজ করে 3 জায়গায় বসানো যায় 6p3। আর শুধু কনসোনেন্ট আছে এখানে 4টা, শুধু কনসোনেন্টগুলো ইউজ করে 3 লেটারের ওয়ার্ড বানানো যায় 4p3, 4টা 3টা জায়গা, সো 4p3। সো সাবট্রাক্ট করে দিলে আমরা পাবো 96। আচ্ছা এখন আমরা 13-এর এতে আসি। 13-এর এ ম্যাথটায় কি বলছে দেখা যাক। 13-এর এ ইম্পর্টেন্ট ম্যাথ। এখানে বলছে যে ইংলিশ অ্যালফাবেটের 26টা যে লেটার, সেখান থেকে 5টা ডিফারেন্ট লেটার নিয়ে কয়টা ওয়ার্ড বানানো যায় যাদের মধ্যে এ অ্যান্ড এল এই দুজন মাস্ট থাকবেই। তাহলে তোমার হচ্ছে 5 লেটারের ডিফারেন্ট লেটারওয়ালা ওয়ার্ড বানাইতে হবে। তো তোমার এ আর এল এখানে মাস্ট থাকতেই হবে। সো এ আর এলকে আগে এই 5 জায়গার যে কোনো 2 জায়গায় বসাই দাও। সো সেটা করা যায় 5p2 ওয়েতে। ধরো এ আর এল এই জায়গায় আর এই জায়গায় বসলো। এখন আমার হাতে বাকি আছে 24টা লেটার, কারণ আমি এক লেটারকে দুইবার ইউজ করতে পারবো না, তাহলে এ আর এল তো ইউজ হয়ে গেছে। তো এখন আছে আমার কাছে 24টা লেটার, কারণ এখানে বলছে 5টি বিভিন্ন বর্ণ, দ্যাট ইজ ডিফারেন্ট লেটার, প্রত্যেকটার ইউনিক হইতে হবে। আচ্ছা, সো 24টা লেটার আছে আর জায়গা ফাঁকা আছে 3টা। সো 24টা থেকে 3টা জায়গা ফিল আপ করা যায় 24p3। সো আনসার হচ্ছে 5p2 ইন্টু 24p3, 242880। এটাই আমাদের আনসার। আচ্ছা
আচ্ছা, তারপর 13 এর বি। আচ্ছা, 13 এর বিতে আমাদের বলছে এনটা ডিফারেন্ট অবজেক্ট থেকে, আচ্ছা এন এর ম্যাথগুলাই কেন প্রবলেম হয়, এটা হচ্ছে ওই যে তোমরা হয়তো ফ্যাক্টোরিয়ালের কমন নেওয়ার ব্যাপারটা হয়তো বোঝো না, তো এটা একটু ভালো করে খেয়াল করো যে এনটা ডিফারেন্ট অবজেক্ট থেকে আরটা অবজেক্টকে একবারে নিব, সেটা কয়ভাবে একটা রোতে সাজানো যায় যাতে দুইটা স্পেশাল অবজেক্ট ইনক্লুডেড থাকে কিন্তু তারা ওই রোয়ের ফার্স্টে বা লাস্টে না থাকে। আচ্ছা, তাহলে আমার এইখানে আরটা অবজেক্টের একটা রো বানাইতে হবে। ধরো এই হচ্ছে আরটা অবজেক্ট, আরটা অবজেক্টের জন্য আরটা স্লট। এখন আমার দুইটা স্পেশাল অবজেক্ট মাস্ট থাকতেই হবে, বাট তারা আবার লাস্টে আর ফার্স্টে থাকতে পারবে না। সো ওই দুইটা স্পেশাল অবজেক্টকে আগে এই জায়গার মধ্যে কোথাও বসাও। এইখানে কয়টা জায়গা? r-2টা, r-2টা জায়গার মধ্যে ওই দুইটা স্পেশাল অবজেক্টকে আগে বসাও। হ্যাঁ মাহির বলো। ভাই এখানে এনটা অবজেক্ট না, এন সংখ্যক বিভিন্ন জিনিসের। হ্যাঁ, এন সংখ্যক বিভিন্ন জিনিসের আর সংখ্যক একবারে নিবা। সো আমার হচ্ছে আরটা জায়গা ফিল আপ করতে হবে, বুঝা গেছে? সো এখানে দেখো আরটা জায়গা, সো আমি সেই আরটা জায়গার ফার্স্টে আর লাস্টে কিছু বসাতে পারবো না, এই মাঝখানের r-2টা জায়গায় দুইটা অবজেক্টকে বসালাম। আচ্ছা, সো এখন ওই দুইটা ধরো এই জায়গায় আর এই জায়গায় বসছে। এখন আমার জায়গা ফাঁকা আছে আর কয়টা বলো তো? এখানে জায়গা কয়টা ফাঁকা আছে আর? r-2 r-2টা। আর অবজেক্ট বাকি আছে কয়টা? অবজেক্ট কয়টা আছে? n-2। আমি তো দুইটা স্পেশালকে অলরেডি বসাই ফেলছি। সো n-2টা অবজেক্ট থেকে r-2টা স্লট ফিল আপ করতে হবে। সো সেটা করা যায় n-2p r-2। আচ্ছা, তো এখন r-2p2 হচ্ছে r-2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r-2p2 মানে হচ্ছে r-2 ইন্টু r-3, পরপর দুইটা টার্মের প্রোডাক্ট। এন আমরা তো জানি এনপিআর মানে হচ্ছে পরপর আটটা জিনিসের প্রোডাক্ট এন থেকে শুরু করে, ইন্টু n-2p r-2 মানে হচ্ছে n-2 হোল ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-r হোল ফ্যাক্টোরিয়াল। ওই যে এনপিআর এর ফর্মুলা n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-r হোল ফ্যাক্টোরিয়াল। ওকে, সো এই তো আমাদের প্রুফ হয়ে গেছে, বা এটাই আনসার। কারো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, এবার 17 এর, হ্যাঁ রিপিট করলে ভালো হয়। কোনটা? r-2p2 এটা প্রথম। হ্যাঁ জি ভাই। আচ্ছা, তো আমাদের এইখানে দেখো এনটা অবজেক্ট আছে, ঠিক আছে, এন অবজেক্টস, তো তার মধ্যে দুইটা স্পেশাল, তো তুমি স্পেশাল দুইটাকে আলাদা করো। তো অবজেক্ট আছে তার মানে n-2টা প্লাস স্পেশাল অবজেক্ট আছে দুইটা। এখন এনটা জিনিস থেকে আরটা জিনিস নিয়ে সাজাইতে হবে। সো আমার ফাঁকা জায়গা কয়টা? আরটা। এখন আরটা জায়গার মধ্যে বলছে যে এই দুইটা স্পেশাল অবজেক্ট থাকতেই হবে, বাট ফার্স্টে আর লাস্টে থাকবে না। সো ফার্স্টের আর লাস্টের পজিশন বাদ দিলে এখানে মাঝখানে r-2টা পজিশন, অ্যান্ড এই r-2টা পজিশনে দুইটা স্পেশাল অবজেক্টকে বসাইতে হবে। তো সাজানো সেটা করা যায় r-2p2 ওয়েতে, এটাই। আচ্ছা, এখন আমরা 17 এর ই ম্যাথটা দেখব। এই ম্যাথটা আমরা কম্বিনেশন শেখার পর আবার অ্যাপ্রোচ করব, ঠিক আছে? বাট এই ম্যাথটা আমরা এখন পারমুটেশন দিয়ে করার ট্রাই করি, বাট দেখব যে এটা আসলে পরে কম্বিনেশন দিয়ে অনেক ইজিলি করা যায়, পারমুটেশন দিয়ে এটা একটু করাটা একটু মেসি হয় আর কি। 17 এর ই নাম্বার, এই টাইপের ম্যাথগুলা কম্বিনেশন ইউজ করে খুব ইজিলি করা যায় আর কি, কারণ তখন তুমি অলওয়েজ দেখা যাবে কম্বিনেশনই প্রেফার করবা। আচ্ছা, এটা হচ্ছে 17 এর ই নাম্বার। এখানে আমাদের বলছে এবিসি সেটের, কম্বিনেশন শুরু করতেছি। হ্যাঁ
এবিসি সেটের প্রত্যেকটা লেটারকে একটা ওয়ার্ডে অ্যাটলিস্ট একবার ইউজ করে 5 লেটারের কয়টা ওয়ার্ড বানানো যায়, মানে এ বি সি আমরা 5 লেটারের একটা ওয়ার্ড বানাবো, সেইখানে এ বি সি তিনটা একবার একবার করে থাকবেই, বাকি দুইটা যা ইচ্ছা হইতে পারে, মানে বাকি দুইটা হয়তো এ দুইবার আসতে পারে, মানে ধরো এ বি সি এই তিনটা তো থাকবেই, বাকি দুইটা ধরো দুইটা এ হইলো, বা ধরো একটা এ একটা বি হইলো, এরকম, ঠিক আছে। সো এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যে এইখানে কিন্তু তোমার এবিসি ইউজ করে আমরা তোমার 5 লেটারের একটা ওয়ার্ড বানাবো। এখানে ধরো এই যে 5টা বক্স, যেখানে প্রত্যেকে অ্যাটলিস্ট একবার থাকবেই, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, এটা পারমুটেশন দিয়ে করাটা বেশ ঝামেলারই হবে, মানে অনেকগুলা কেস আসবে। এটা কম্বিনেশন দিয়ে কীভাবে করে আমি একটু এখানে লিখে দিই, ঠিক আছে। কম্বিনেশন দিয়ে করার ওয়ে হচ্ছে এবিসি তিনটা তো একবার করে থাকবেই, আর এটা এখন না বুঝলেও সমস্যা নেই, পরে কম্বিনেশন পড়ার পর এটা আমি আবার দেখাই দেবো। তো এখানে এবিসি তিনটা লেটার একবার একবার করে থাকবে, আর আমার কাছে দুইটা কেস আছে। একটা কেস হচ্ছে বাকি দুইটা আমি সেম লেটার চুজ করতে পারি, আর বাকি দুইটা আমি ডিফারেন্ট ডিফারেন্ট লেটার চুজ করতে পারি। সো আমি যদি সেম লেটার চুজ করি তাহলে ওই লেটারটা তিনবার চলে আসতেছে এইখানে। যেমন ধরো আমি যদি আগে থেকে এখানে এ বি সি বসাই, ধরো এই যে প্রথমে এ বসালাম, পরে বি বসালাম, পরে সি বসালাম, এখন এইখানে যদি দুইটা এ বসাই বা এখানে যদি ধরো দুইটা বি বসাই, তাহলে দেখো ওই লেটারটার তিনটা কপি ক্রিয়েট হয়েছে, রাইট। সো সেম লেটার বসানো যায়, এটা হচ্ছে আমার কাছে তিনটা অপশন, এ বি সি যে কোনো একজনের ডুপ্লিকেট কপি বসবে, অ্যান্ড দেন এই কয়টাকে নিজেদের মধ্যে কয়ভাবে অ্যারেঞ্জ করা যায়। তাহলে দেখো ওই যেই জিনিসটা তুমি দুইবার লিখছো সেটার আসলে 3 কপি ক্রিয়েট হয়েছে। সো এটা করা যাবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। আর দুইটা যদি ডিফারেন্ট ডিফারেন্ট লেটার চুজ করো, ফর এক্সাম্পল এখানে তুমি এ চুজ করলা আর বি চুজ করলা, তাহলে একটা লেটারের 2 কপি, আরেকটা লেটারের 2 কপি ক্রিয়েট হবে। সো তখন এটা করা যায় হচ্ছে আবার 3C2 ওয়েতে, ওই যে কম্বিনেশন যেটা বললাম 3C2, অ্যান্ড দেন এখানে তোমার 5টা জিনিস 5 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে দুইটা এ সেম আর দুইটা বি সেম। সো এটার অ্যান্সার হবে হচ্ছে 60, আর এদিকে হচ্ছে 3C2 হচ্ছে 3 ইন্টু এটা হচ্ছে 360 বাই 4 90। সো এই দুইটার সাম হচ্ছে 150, ঠিক আছে। এইটা এখন না বুঝলে সমস্যা নেই, এটা জাস্ট লিখে রাখো, আমরা এটা কম্বিনেশন পড়ার পর এটা খুব ইজিলি বুঝবো। এটা পারমুটেশন দিয়ে করা একটু ঝামেলার, মানে অনেকগুলা কেস চলে আসতে পারে। ওকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো। এখানে যেহেতু একটা বক্সে 3টা লেটার বসানো যাবে, তো 3 × 5 করলে হতো না পারমিশনের জন্য? আমি বুঝতে পারছি তোমার পয়েন্টটা, মানে তুমি চাচ্ছ যে 5টা, মানে তুমি বলতে চাচ্ছ যে, আচ্ছা আরেকবার একটু বলো তো কি বলছো। একটা বক্সে তো 3টা লেটার বসানো যাবে, হ্যাঁ, তো 3 × 3 এভাবে করলে না হতো না, এখানে দেখো আমার ওইটা হবে না কেন, কারণ মানে তুমি যদি এখানে ওই 3 × 3 করো, তাহলে কিন্তু সবগুলা এ, এই কেসটাও চলে আসতেছে, তখন কিন্তু তোমার বি আর সি আসে নাই, ওইগুলোও তো থাকতে হবে, বুঝতে পারছো। তখন তো এইভাবে করতে পারবা, তখন তুমি আবার সাবট্রাক্ট করবা, তখন অ্যাকচুয়ালি ক্যালকুলেশন আরও বেড়ে যাবে আর কি, বুঝতে পারছো। সো এটা আমরা ওদিকে না যাই, এই ম্যাথটা আমরা পরে কম্বিনেশনের পর বা কম্বিনেশন পড়ার টাইমেই আমি এটা আবার দেখাই দেব। আচ্ছা, এরপর হচ্ছে 18-এর সি নাম্বার, এটা হোমওয়ার্ক ছিল না, এটা আজকে নতুন করাবো। 18-এর সি, বলছে 15 মেম্বারের একটা কমিটি আছে যাদেরকে একটা রাউন্ড টেবিলে আমি বসাতে চাচ্ছি, ঠিক আছে। 15 মেম্বার্স, এখন বলছে চিফ গেস্টকে যদি মাঝখানে বসাও তাহলে একটা লম্বা টেবিলে তোমার কয়ভাবে বসানো যায়, একটা লম্বা টেবিলে 15টি আসনে কতভাবে বসানো যায় তাও নির্ণয় করো। সো এটা খুবই ইজি। এখানে হচ্ছে তোমার 15 মেম্বারকে যদি একটা গোল টেবিলে বসাও তাহলে আমরা জানি এটা হচ্ছে 15 - 1 ফ্যাক্টোরিয়াল,
which is 14 ফ্যাক্টোরিয়াল। আর এটা হচ্ছে প্রথম কোশ্চেনটার অ্যান্সার। আর সেকেন্ড কোশ্চেনটা বলছে চিফ গেস্টকে যদি মাঝখানে বসাও তাহলে একটা লম্বা টেবিলে, এখন আর গোল টেবিল না, এখন হচ্ছে এরকম লম্বা টেবিল, চিফ গেস্টকে যদি তুমি ঠিক মাঝখানে বসাও, এইখানে বসাও, তাহলে তাদেরকে কয়ভাবে বসানো যায়? সো চিফ গেস্টের জন্য পজিশনটা ফিক্সড, বাকি থাকে 14 জন, 14 জনকে 14 জায়গায় তোমার সাজানো যায় 14 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো সেকেন্ডটার অ্যান্সারও 14 ফ্যাক্টোরিয়াল। কেউ বুঝো নাই আসো? আচ্ছা, এরপর 18-এর সি এর পর আমরা দেখব 19-এর এ বি জি এইচ আই জে। 20 নাম্বারটা আমি তোমাদেরকে কম্বিনেশনের পরে শিখাবো। এখানে ওই যে তিনটা ভ্যারিয়েবলের সাম কয়ভাবে 200 হইতে পারে, যেখানে প্রত্যেকটা ভ্যারিয়েবল লেস দ্যান ইকুয়াল টু 100। ওকে, এটা আমি তোমাদের কম্বিনেশন পড়ার পর শিখাবো। এটা ওই স্টারস অ্যান্ড বার্স দিয়ে করা যাবে, বাট এখানে আবার একটা রেস্ট্রিকশন আছে যে আমাদের নাম্বারগুলো 100-এর বেশি হইতে পারবে না। সো এইটা কম্বিনেশন ছাড়া অ্যাকচুয়ালি করা যাবে না, তো ওইখানে আমি এটা শিখাবো। আমরা আজকে তাহলে 19 এ বি জি এইচ আই জে এই এক্সারসাইজের সবচেয়ে টাফ ম্যাথগুলো বলতে পারো, বা সবচেয়ে চিন্তা করার মতো ম্যাথগুলো, সেইগুলো এখন দেখব। সো এখানে হচ্ছে 19-এর এ নাম্বার ফার্স্টে। 19-এ এতে বলছে প্রত্যেকটা ডিজিটকে প্রত্যেকটা নাম্বারে একবার ইউজ করবা, ঠিক একবারই, ঠিক আছে? এখন বলছে একবার মাত্র ইউজ করে 0 2 4 6 8 এই ডিজিটগুলো ইউজ করে 10,000-এর থেকে বড় যতগুলো নাম্বার ফর্ম করা যায় তাদের সাম বের করো। আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো, এই সবগুলো ডিজিট ইউজ করে তুমি যদি একটা নাম্বার বানাও, সেটা কিন্তু 5 ডিজিটসেরই হবে, আবার 10,000 নিজেও কিন্তু 5 ডিজিটসের। তাহলে তুমি বুঝতে পারতেছো তুমি 5 ডিজিটের যতগুলো মিনিংফুল ওয়ার্ড বানাবা সবাই এমনিতেই 10,000 থেকে বড় হবে, রাইট? মানে তুমি যদি ফার্স্টে 0 না বসাও, ধরো তুমি এখানে ফার্স্টে যদি 0 না বসাও, ধরো যদি 0 বসাইতা তাহলে কিন্তু ওইটা 4 ডিজিটের হয়ে যেত অ্যান্ড ওইটা 10,000 থেকে ছোট হয়ে যেত। বাট তুমি যদি এটা খেয়াল রাখো যে ফার্স্টে তুমি 0 বসাবা না, মানে তুমি 5 ডিজিটের অ্যাকচুয়াল নাম্বার ফর্ম করবা, তাহলে সেটা অটোমেটিক্যালি 10,000 থেকে বড় হবে। তো এখন ওদের সবার সাম বের করতে হবে আর কি। আচ্ছা, সো আমরা সাম বের করতে চাচ্ছি। তো এখানে 2 4 0 6 8 ধরো যে কোনো একটা নাম্বার লেখো। লেখার পর তুমি চিন্তা করে দেখো যে এইখানে এই ওয়ান্সের ডিজিটে কারা কারা আসতে পারে, তাদের সামে কন্ট্রিবিউশন কত। সো ওয়ান্সের ডিজিটে আমার যদি 8 থাকে তাহলে 8-এর কন্ট্রিবিউশন হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1, 8 ইন্টু 10 টু দি পাওয়ার 0 ইন্টু এইখানে কতবার 8 থাকবে, যতবার এই চারটা জিনিস নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে। তো এই চারটা জিনিস নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ কয়ভাবে হইতে পারবে? এখানে ফার্স্টে কিন্তু 0 বসবে না, সো ফার্স্টে হচ্ছে 2 4 6 তিনটা অপশন, আর ওইখানে যদি 0 ছাড়া যে কেউ একজন বসে যায়, সে ফর এক্সাম্পল 2 বসলো, তাহলে বাকি থাকে 4 0 6 তিনজন। সো সেই তিনজন নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো এখানে এইটা লাস্টে 8-এর কপি ক্রিয়েট হবে 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়ালটা, ঠিক আছে? এটা না বুঝলে এখনই বলো যে এখানে 8-এর কপি ক্রিয়েট হবে এক্স্যাক্টলি ততগুলা যতবার এই প্রথম 4টা ডিজিট নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়। আর সেটা হইতে পারে, তুমি চিন্তা করে দেখো, সেটা হইতে পারে এরকম 4টা বক্স চিন্তা করো, 0 ছাড়া 3টা ডিজিট আছে, সেইটা ধরো বসাইলা 2, এরপর বাকি থাকে 0 সহ 3টা ডিজিট, সেই তিনজনকে এখানে 3p3 বা 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে সাজানো আছে। আচ্ছা, সো এখানে 8 থাকতে পারে, এখানে সিমিলারলি 6 থাকতে পারে, সো তার জন্য সাম হবে এত। এখানে সিমিলারলি 4 থাকতে পারে, তার জন্য সাম হবে এত। এখানে 2 থাকতে পারে, আমরা 0টা ধরবো না, কারণ 0-এর অ্যাকচুয়ালি সামে কোনো কন্ট্রিবিউশন নেই, 0-কে যে কয়বারই অ্যাড করবা 0-ই আসবে, সো এটা আর দরকার নেই। সো এই হচ্ছে আমার ওয়ান্সের ডিজিটের ক্যালকুলেশন গেল। সিমিলারলি 10 সেটটাও সেম, জাস্ট 10 টু দি পাওয়ার 1 হবে এগুলো।
আর এরপর হচ্ছে এরকম অ্যাকচুয়ালি তাহলে বুঝতে পারতেছো এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই 4 জায়গায় এই জিনিসটা হবে। একদম এই পজিশনের জন্য এটা কেন ট্রু হবে না, কারণ একদম এই পজিশনের যে ডিজিটগুলা তাদের জন্য আবার একটা সুবিধা আছে, ওইখানে আমার বাকি 4 জন 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতেই অ্যারেঞ্জ হতে পারে, কারণ ওইখানে সামনে 0 আসার কোনো টেনশন নাই, কারণ এখানে তো প্রথম ডিজিটটাই তুমি কাউন্টে নিচ্ছ। সো এখানে এরকম সবগুলাকে তুমি যদি অ্যাড করো তাহলে এই জায়গার জন্য 10 টু দি পাওয়ার 0, এই জায়গার জন্য 10 টু দি পাওয়ার 1, এখানে 10 টু দি পাওয়ার 2, এখানে 10 টু দি পাওয়ার 3। সো কমন নিয়ে লিখলে, এটা একবারে কমন নিয়ে লিখলে, তুমি লাগলে বাসায় পুরোটা নিজে করে কমন নিয়ে দেখবা, কমন নিয়ে লিখলে এটা পাওয়া যাবে এরকম 8 প্লাস 4 প্লাস 6 প্লাস 2 টাইমস 10 টু দি পাওয়ার 0 প্লাস 10 টু দি পাওয়ার 1 প্লাস 10 টু দি পাওয়ার 2 প্লাস 10 টু দি পাওয়ার 3 টাইমস 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। সো এই কয়টা পজিশনের সাম বের করা শেষ। এবার লাস্ট পজিশন, লাস্ট পজিশনে যদি 8 আসে তাহলে তার ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 4, 8 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু এইখানে যেই ডিজিটটা থাকবে বাকি 4 জন এইখানে 4 ফ্যাক্টোরিয়াল বার অ্যারেঞ্জ হইতে পারে। এইখানে কিন্তু আমার 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লেখা লাগতেছে না, কারণ এখানে সামনে 0 আসলেও কোনো সমস্যা নেই, মানে এই জায়গায় যদি 0 আসে কোনো সমস্যা নেই। সো এইটা তাহলে 8-এর জন্য হবে, 6-এর জন্য হবে, 4-এর জন্য হবে, 2-এর জন্য হবে। সো আমি এখানে লিখতে পারবো 8 প্লাস 4 প্লাস 6 প্লাস 2। সো আমাদের অ্যান্সার হবে এটা। সো এখানে 8 প্লাস 4 প্লাস 6 প্লাস 2 হচ্ছে 8 4 12 6 18 2 20, তারপরে এই কয়টার সাম হচ্ছে 1 1 1 1, এই কয়টা হচ্ছে 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানেও 20 ইন্টু 10 টু দি 4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। সো এটা ক্যালকুলেট করো তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে 20 ইন্টু 1 1 1 1 ইন্টু 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 20 ইন্টু 10 টু দি পাওয়ার 4 টাইমস 4 ফ্যাক্টোরিয়াল। অ্যান্সার হচ্ছে 519960। কেউ না বুঝলে বলো। আচ্ছা, তারপর 19-এর বি নাম্বার। 19-এর বিটাও বেশ ইন্টারেস্টিং। 19-এর বিতে আমাদের বলছে যে 1 2 3 4 এগুলাকে একবারের বেশি ইউজ করবা না। আচ্ছা, একবারের বেশি ইউজ না করা মানে কি? দ্যাট ইজ 0 বারও ইউজ করতে পারবা, রাইট? সো কোনো একটা ডিজিটকে কোনো একটা নাম্বারে একবারের বেশি ইউজ না করে 1 2 3 4 ডিজিটগুলো ইউজ করে কয়টা যতগুলো নাম্বার বানানো যায় তাদের সবার সাম বের করো। সো আমি যদি ঠিক একবার করে ইউজ করি সবাইকে তাহলে 4 ডিজিটের নাম্বার বানাইতে পারবো। আমি যদি কোনো একটাকে মানে ইউজ না করি তাহলে 3 ডিজিটের নাম্বার বানাইতে পারবো। আমি যদি দুইটাকে ইউজ না করি তাহলে 2 ডিজিটসের নাম্বার বানাইতে পারবো। আমি যদি জাস্ট একটাকে ইউজ করি তাহলে 1 ডিজিটের নাম্বার বানাইতে পারবো। সো 4 ডিজিটের যতগুলো নাম্বার বানানো যায় তাদের সাম কত? সো আমার প্রত্যেকটা পজিশনে 1 2 3 4 সবাই আসতে পারে। তারপর এক একটা পজিশনের জন্য কন্ট্রিবিউশন হচ্ছে 10 টু দি পাওয়ার 0 প্লাস 10 টু দি পাওয়ার 1 প্লাস 10 টু দি পাওয়ার 2 প্লাস 10 টু দি পাওয়ার 3। আর যে কোনো একটা পজিশনে একটা লেটার একটা ডিজিট সেই কয়বারই রিপিট হয় যতক্ষণে ওই বাকি 3টা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হয়। এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। সো এটার অ্যান্সার হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 হচ্ছে 10 ইন্টু 1 1 1 1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। সো এটার অ্যান্সার পেয়ে গেলাম। এখন 3 ডিজিটেরটা করতে গেলে ঝামেলা, সেটাই চিন্তা করে দেখো যে আমরা 3 ডিজিটের নাম্বার বানাবো। তো এইখানে যখন এইখানের জন্য চিন্তা করো, এখানে যদি 1 আসে তাহলে তার ভ্যালু হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 0 ইন্টু এই দুই জায়গায় আমার কিন্তু এখন ডিজিট বাকি 3টা, তাই না? 2 3 4 3টা ডিজিটকে এই দুই জায়গায় কয়ভাবে সাজানো যায় বলো তো? 3টা ডিজিট এই দুই জায়গায় কতভাবে সাজাইতে পারবো? 3p2
3p2, তার মানে ওই কয়বার আমার 1টা এইখানে রিপিটেড হবে, ঠিক আছে? সো 1 ইন্টু 10⁻0 ইন্টু 3p2। সিমিলারলি এখানে 2 বসতে পারতো, 3 বসতে পারতো, 4 বসতে পারতো। সো আমরা বলতে পারি যে এটার এখানে জাস্ট 1 না, এখানে 1 2 3 4 সবার জন্যই হয়তো। আবার এটা শুধু 10⁻0 জন্য না, এটাকে আমি 10⁻0 10⁻1 10⁻2 তিনটা পজিশনের জন্যই করতে পারতাম। সো অ্যান্সার এই জায়গায় হচ্ছে 10 ইন্টু 111 ইন্টু 3p2। দেখো এইখানে এইটা কিন্তু ছিল কাইন্ড অফ 10 ইন্টু 1111 3p3। তাহলে প্যাটার্নটা বুঝে গেছো, 10 ইন্টু যেই কয়টা 1 3p তত। সো এখানে এটা কি হবে, মুখে মুখেই বলা যায় 10 ইন্টু 2 ডিজিট, এখানে 4 ডিজিট ছিল তাই 4টা 1, এখানে 3 ডিজিট ছিল তাই 3টা 1, এখানে 2 ডিজিট তাহলে 2টা 1, আর 3p এখানে 4 ডিজিট ছিল তাই এখানে একটা কম 3, এখানে 3 ডিজিট ছিল তাই একটা কম 2, এখানে 2 ডিজিট তাই একটা কম 1, আর এখানে 10 ইন্টু 1 ডিজিট তাই একটাই 1, আর এটা হচ্ছে 3p, এখানে 1 তাই এখানে 1 কম 0। মানে প্যাটার্ন দেখে আমি করে ফেললাম, আমার বেশি চিন্তা ভাবনা করা লাগলো না। তুমি চাইলে ম্যানুয়ালি সবগুলোর জন্য করতে পারো যদি তোমার ধরো ডাউট থাকে আর কি। সো আমাদের অ্যান্সার হবে কি, সবগুলো থেকে তাহলে আবার কমন নেওয়া যায়, 10 কমন নিলে আমরা পাবো 3p0 ইন্টু 1 প্লাস 3p1 ইন্টু 11 প্লাস 3p2 ইন্টু 111 প্লাস 3p3 ইন্টু 1111। সো আসে 73660। কেউ না বুঝলে এখন জিজ্ঞেস করতে পারো। সো এখানে আমাদের বেসিক্যালি যেহেতু একবারের বেশি ইউজ করতে পারবো না, সো আমার এখানে পসিবিলিটি আছে 4 ডিজিটের নাম্বারও বানাইতে পারবো, 3 ডিজিটেরটাও বানাইতে পারবো, 2 ডিজিটেরটাও বানাইতে পারবো, 1 ডিজিটেরটাও বানাইতে পারবো। 4 ডিজিটেরটা তো ট্রিভিয়াল, আগেই দেখাইছি। 3 ডিজিটেরটা হচ্ছে যে লাস্টে আমার 1 2 3 4 আসতে পারে, সেটা পজিশনাল ভ্যালু এক এক জায়গায় 10⁻0, এক এক জায়গায় 10⁻1, এক জায়গায় 10⁻2। আর সেটার কয়টা কপি ক্রিয়েট হয় সেটা হচ্ছে ওকে ওই একটা জায়গায় ফিক্স রেখে বাকি তিনজন দুই জায়গায় যতভাবে বসতে পারে, সেটা হচ্ছে 3p2। সো অ্যান্সার হচ্ছে 1 + 2 + 3 + 4 ইন্টু 3p2 ইন্টু এটা। ওকে, যারা মিস করছো একটু এই জায়গাটা ভিডিও থেকে আরেকবার দেখে নিও। আচ্ছা, এরপর 19-এর বি এর পর আমরা 19-এর জি নাম্বার দেখব। আচ্ছা, 19-এর জিতে বলছে প্রত্যেকটা ডিজিটকে একটা নাম্বারে ঠিক একবারই ইউজ করবা, একবারে বেশিও না কমও না, একবারই ইউজ করে 10,000-এর থেকে বড় যতগুলো নাম্বার বানানো যায় তাদের সবার সাম বের করো। সো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, সবাইকে যদি ঠিক একবার করে ইউজ করো সেই নাম্বারটা অটোমেটিক্যালি 10,000 থেকে বড় হবে। সো আমার ওই 10,000 থেকে বড় হওয়াটা নিয়ে চিন্তা করাই লাগবে না। সো এই কয়টা নাম্বার ইউজ করে টোটাল কয়টা, যে কয়টা নাম্বার বানানো যায় তাদের সাম কত। অ্যান্সার খুবই ইজি, 1 + 3 + 5 + 7 + 9 ইন্টু 10⁻0 + 10⁻1 + 10⁻2 + 10⁻3 + 10⁻4 টাইমস একটা, যে কোনো একটাকে এক জায়গায় ফিক্স ধরলে বাকি চারজন 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হয়, এখানে জিরোর ঝামেলাও নাই। সো এটা এরকম। সো এখানে এটা হচ্ছে 1 + 3 + 5 + 7 + 9 সাম অফ অড নাম্বারস, 5টা অড নাম্বারস, এটা হচ্ছে 25, মানে যোগ করলে 25 আসবে আর কি। আর এইখানে এটা হচ্ছে একটা জিওমেট্রিক প্রোগ্রেশন, 1 2 3 4 5 5টা টার্ম। সো 10 টু, আর প্রত্যেকটার কমন রেশিও হচ্ছে 10। সো 10⁵ - 1 10 - 1 which is simply 5টা 1 আর কি, তুমি ম্যানুয়ালি যোগ করে দেখো, আর ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। সো
সো 25 টাইমস 5টা 1 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। সো অ্যান্সার আসে তোমার 5টা 600। আচ্ছা একটা জিনিস বলি, তোমার কাছে যদি সামের ম্যাথগুলো এখন টাফ লাগে তুমি এটা ফর নাও স্কিপ করতে পারো, ঠিক আছে? এটা তোমার এইচএসসিতে আসবে না, এটা শুধু কেতাবের বইতেই দেওয়া, অ্যান্ড এগুলো শুধু অ্যাডমিশনেই আসে। এইচএসসিতে আমি কখনোই দেখি নাই সামের ম্যাথ আসছে, কোনো বইতেই এইসব ম্যাথ নাই, ঠিক আছে? এটা শুধু কেতাবের বইতেই আছে। সো যদি টাফ লাগে স্কিপ করতে পারো, আমি জোরাজোরি করবো না। হ্যাঁ মাহির বলো। এখানে 5 কেন হলো? এটা জি ভাই। হ্যাঁ, এই যে a প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এরকম যদি nটা টার্ম জিওমেট্রিক প্রোগ্রেশনে অ্যাডেড থাকে, যেখানে কমন রেশিও হচ্ছে r, তাহলে সাম কত? a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, যে সিরিজে পড়ে আসছো জেনারেল ম্যাথে। আচ্ছা এটা 4 হওয়ার কথা না পাওয়ারটা? না, এখানে 5টা টার্ম আছে তো, এই যে লাস্টে যত পাওয়ার থাকে তার এক বেশি। এখানে n এর ভ্যালু হচ্ছে 5, এ হচ্ছে n মাইনাস ওয়ান। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এরপর এইচ নাম্বার, এইচে আমাদের বলছে 19 এর এইচ কোনো নাম্বারে কোনো ডিজিট একবারের বেশি ইউজ না করে, দ্যাট ইজ তুমি 0 বারও ইউজ করতে পারো, একবারে বেশি ইউজ না করে 1 3 5 7 9 দিয়ে যেই কয়টা নাম্বার বানানো যায় সবার সাম। সো এটা হচ্ছে আগের ম্যাথটার মতোই, বাট এবার তোমার যারা এই যে আগের ম্যাথটা মিস করছিলা তারা একটু দেখো যে এইখানে আমরা 1 ডিজিটের নাম্বার বানাইতে পারবো, এখানে আমি 2 ডিজিটসের নাম্বার বানাইতে পারবো, এখানে আমি 3 ডিজিটসের নাম্বার বানাইতে পারবো, এখানে আমি 4 ডিজিটসের নাম্বার বানাইতে পারবো, আর এখানে আমি 5 ডিজিটসের নাম্বারও বানাইতে পারবো। আচ্ছা 5 ডিজিটের নাম্বার চিন্তা করো। সো 5 ডিজিটের সবাইকে যদি ইউজ করো তাহলে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 টাইমস প্রত্যেকটার কন্ট্রিবিউশন 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, বা আমি এখন শর্টলি লিখবো জাস্ট এটা হচ্ছে 5টা 1 ইন্টু 5টার যে কোনো একটা ফিক্স হয়ে গেলে বাকি 4টা নিজেদের মধ্যে 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হয়, অর 4p4 বলতে পারো। আচ্ছা এবার 4 ডিজিটেরটা দেখো, এটা আরেকবার দেখাই তাহলে ওই 19-এর এফ নাম্বারটাও আবার ক্লিয়ার হবে। তো 4 ডিজিটের কয়টা নাম্বার হবে? সো এখানে তোমার অপশন হচ্ছে, মানে এখানে তুমি যদি ধরো 1 বসাও তাহলে তার ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 0 ইন্টু বাকি আছে তোমার 4টা ডিজিট, 4টা ডিজিট এই 3 জায়গায় অ্যারেঞ্জ হয় 4p3 ওয়েতে, তার মানে তোমার লাস্ট পজিশনে 1 ঠিক সেই কয়বারই রিপিটেড হবে। আবার এখানে 1-এর জায়গায় 3 থাকতে পারতো, 5 থাকতে পারতো, 7 থাকতে পারতো, 9 থাকতে পারতো। সো সবার জন্য সাম নিব। আবার ওইটা এই জায়গায় না থেকে এই জায়গায় থাকতে পারতো, এই জায়গায় থাকতে পারতো, এই জায়গায় থাকতে পারতো। সো ওইটা আবার 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3। সো 4 ডিজিটের জন্য আমাদের অ্যান্সারটা হবে, 4 ডিজিটের জন্য অ্যান্সার হবে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 ইন্টু 4টা 1 ইন্টু 4p3, এটা হচ্ছে 25 এই ভ্যালুটা, এটাও 25। সো পরেরটা হবে 25 ইন্টু 3টা 1 ইন্টু 4p2, তারপরেরটা হবে 25 ইন্টু 2টা 1 ইন্টু 4p1, তারপরেরটা হবে 25 ইন্টু একটা 1 ইন্টু 4p0। সো সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম। সো আমাদের এখানে অ্যান্সার হবে সবার সাম। সো এই সবগুলোকে যদি সাম করো তাহলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। সো এটা হবে 25 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 4p0 প্লাস 1 ইন্টু 4 1 ইন্টু 4p1 প্লাস 1 ইন্টু 4p2 প্লাস 1 ইন্টু 4p3 প্লাস 5টা 1 ইন্টু 4p4। সো এটাকে সাম করবা তাহলেই অ্যান্সার চলে আসবে।
ওয়ানগুলো কেন মাল্টিপ্লাই করলাম, মানে এই ওয়ানগুলা? জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে দেখো তোমার, যেমন এটার জন্য চিন্তা করো 5 ডিজিট, তো লাস্টে যখন বসে তখন ওর ভ্যালু হচ্ছে 10⁻0। তারপর বিভিন্ন পজিশনে এটা এরকমভাবে চেঞ্জ হয়, রাইট? 0 1 2 3 4। সো এইগুলো অ্যাড করলে দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 10,000। সো এইগুলো অ্যাড করলে কিন্তু 1 1 1 1 1 আসে। সো এর জন্য আমরা একটা প্যাটার্ন বুঝে গেছি, যে কয়টা ডিজিট সেই কয়টাই 1, ঠিক আছে? সো এর জন্য ওইটা মাল্টিপ্লাই করছি। এটা দিয়ে আসলে আমি বিভিন্ন পজিশনের ওই যে ওর কন্ট্রিবিউশনটা কত, 10⁻কত, সেইটা এখানে মাল্টিপ্লাই হইতেছে আর কি। সো 4p1, 1 into 4p0, then 1 1 into 4p1 plus 1 1 1 into 4p2 plus 1 1 1 1 into 4p3 plus 1 1 1 1 1 into 4p4 বা 4 factorial. So 7376225, 7367625, sorry. ওকে, সো 19 এর এইচ বোঝা গেল। এবার 19 এর আই নাম্বার। নাইনটিনের আইতে বলছে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে এখানে হচ্ছে অ্যাভারেজ বের করতে বলছে। এটা খুবই ইম্পর্টেন্ট, সবাই খুব ভালো মতো দেখবা, এই ম্যাথটা অনেক কিছু শেখার আছে। তো এখানে বলছে প্রত্যেকটা নাম্বারে 5কে 5 বার আর 4কে 4 বার ইউজ করে 9 ডিজিটের যতগুলো নাম্বার বানানো যায় তাদের অ্যাভারেজ কত। একটা এক্সাম্পল দেই, নাম্বারটা হইতে পারে এরকম, 5 আছে 5 বার, 4 আছে 4 বার। আবার ধরো নাম্বারটা এরকমও হইতে পারে, ঠিক আছে? দেখো 5 আছে 5 বার, 4 আছে 4 বার। সো এরকম যত নাম্বার বানাইতে পারবা তাদের অ্যাভারেজ কত। অ্যাভারেজ বের করার জন্য তোমার আগে সবার সাম জানা লাগবে, আর এটাও জানা লাগবে এরকম কয়টা নাম্বার বানানো পসিবল। তাহলে সাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ নাম্বারস, ওইটাই হচ্ছে অ্যাভারেজ। আগে আমরা বের করি টোটাল কয়টা নাম্বার বানানো পসিবল। টোটাল নাম্বার এখানে পসিবল হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। কারণ 9টা ডিজিট, 5টা এক ধরনের, 4টা আর এক ধরনের। সো অ্যান্সার হচ্ছে এটা। এবার আসি সাম বের করব কিভাবে। সো সামের জন্য তুমি এখানে আগে 9টা বক্স চিন্তা করো, 1 2 3 4 5 6 7 8 9। এখন চিন্তা করে দেখো এই জায়গাতে যদি 4 বসে তাহলে 4 এর এখানে ভ্যালু কত? 4 ইন্টু 10⁻0, রাইট? 4 ইন্টু 10⁻0 ইন্টু বাকি যে ডিজিটগুলো আছে, একটা 4 ইউজ হয়ে গেছে, বাকি যে ডিজিটগুলো আছে তারা এই 8টা জায়গায় কয়ভাবে অ্যারেঞ্জ হতে পারে কেউ বলতে পারবা? মানে এখানে 4টা কয়বার আসবে? বাকি 8টা ডিজিট এই 8টা পজিশনে কয়ভাবে অ্যারেঞ্জ হতে পারে? 8 factorial 8 factorial by 5 factorial, 3 4 factorial, factorial. গুড। কারণ এখন তো 4 একটা কম, ঠিক আছে? আচ্ছা, সো এটা তাহলে বোঝা গেল। এখন এই 4টা এই জায়গায় না থেকে এইখানে থাকতে পারতো, এইখানে থাকতে পারতো, এইখানে থাকতে পারতো, এইখানে সব পজিশনেই থাকতে পারতো। তাহলে এইখানে আমার শুধু 10⁻0 না, এইখানে আমার 1 1 মানে টোটাল 9টা 1 হবে। বাট শর্টলি বললে 10⁻0 থেকে 10⁸ পর্যন্ত সাম, উইচ ইজ 10⁹ - 1 বাই 10 - 1, বা 9টা 1 থাকতো। এখন কথা হচ্ছে আমি কি এখানে 5ও অ্যাড করে দিব? যে এখানে তো 5ও থাকতে পারতো। বলো তো এটা কি অ্যাড করাটা ভ্যালিড কিনা? না, 5 তো 5টা। হ্যাঁ, কারণ এইখানে যদি তুমি 5 এর জন্য চিন্তা করো
তখন কিন্তু এইটা আবার চেঞ্জ হয়ে আসবে, রাইট? সো এখানে তোমার দুইটা ডিফারেন্ট আলাদা আলাদা করতে হবে, একবারে তুমি করতে পারবে না। সো আমি এই যে 4-এর জন্য করলাম, মানে সবগুলা 4-এর সাম নেওয়া শেষ, এবার 5-এর সামগুলো নিব, মানে 5-এর বিভিন্ন পজিশনের যে ভ্যালুগুলো। সো এইখানে যদি 5 বসতো লাস্ট পজিশনে, তাহলে 5-এর ওই জায়গার ভ্যালু হইতো 10⁻0, আর বাকি 8টা ডিজিট এখানে কয়ভাবে অ্যারেঞ্জ হইতে পারে এখন বলো তো? বলো। 8 factorial divided by 4 factorial by into 4 হ্যাঁ, factorial. ভেরি গুড। মানে তখন আমার 5 একটা কমে গেছে, মানে ধরো এই এক্সাম্পলটাই দেখো, 4 5 5 একটা বসায় ফেলছো, 5 বাদ, বাকি আছে 1 2 3 4 5 6 7 8, 8 ফ্যাক্টোরিয়াল। 5 আছে এখন 4টা, আর 4 আছে এখন 4টা। সো ওরা এই কয়ভাবে অ্যারেঞ্জ হতে পারে। এখন আমার 5টা এইখানে না থেকে এইখানে 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 সব জায়গায় থাকতে পারতো। সো সবার জন্য যদি করি, সেটা হচ্ছে ওই যে 9টা 1 মাল্টিপ্লাই করতে হবে, অর 10⁻9 - 1 by 10 - 1 মাল্টিপ্লাই করতে হবে। সো আমাদের অ্যান্সার, সামের অ্যান্সার হচ্ছে এইটা। এখন এইটা ক্যালকুলেটরে হিউজ চলে আসবে, ঠিক আছে? সো তুমি ক্যালকুলেটরে এভাবে লিখে একবারে এইটা দিয়ে ডিভাইড করে দিবা, আদারওয়াইজ দেখবা মানে 10 সামথিং এরকম বড় একটা অ্যান্সার আসতেছে, তুমি অ্যাকুরেট অ্যান্সারটা পাবা না। সো আমাদের অ্যাভারেজ হচ্ছে এইটা, সাম, সবার সাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ নাম্বারস। সো অ্যান্সার হবে 4 ফ্যাক্টোরিয়াল, সরি 4 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল টাইমস 3 ফ্যাক্টোরিয়াল টাইমস 10⁻9 - 1 divided by 10 - 1 plus 5 into 8 factorial divided by 4 factorial square times 10⁻9 minus 1 divided by 10 minus 1 divided by 9 factorial divided by 5 আচ্ছা, এখানে আমাদের ডিসপ্লে শেষ হয়ে গেছে। এখানে আমি 10 - 1 গুলাকে 9 দিয়ে লিখি, হয়তো শর্ট হবে একটু। 10 - 1, সরি 10 - 9 না, এখানে 10 - 1 ছিল, এটা হচ্ছে 9। এখানে হচ্ছে তাহলে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, এখানে আবার একটা মাল্টিপ্লাই, হ্যাঁ। সো আসছে 5061728339। এটাই আমাদের অ্যাভারেজ। এরপর 19-এর যে নাম্বার, এটি আমাদের পারমুটেশনের লাস্ট ম্যাথ, তারপর আমরা কম্বিনেশন দেখব। এইটা কেউ না বুঝলে বলো। এখানে ওই সামটা করলাম না কেন প্রথমে, ওই যে 5 + 4 + 5 + 5 মানে না না না, সবগুলা? ওইটা করি নাই, কারণ দেখো এখানে তো এইগুলো সেম, রাইট? সো আমরা এখানে একটু ডিফারেন্ট ওয়েতে করছি। এখানে আমি চিন্তা করছি একটা 5 যদি এখানে আসে, তাহলে সেই 5টার জন্য তোমার বাকিগুলো অ্যারেঞ্জ হয় একইভাবে, আর ওই 5টাই এখানে বসতে পারে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে, বিভিন্ন জায়গায় বসতে পারে। বাট পরের বার তোমার আবার আরেকটা 5 নিয়ে তো করার দরকার নেই, কারণ তুমি তো ওই একটা 5 ইউজ করেই সবগুলো জায়গার 5কে কাউন্টে নিয়ে ফেলছো। বোঝা গেছে? সো এখানে আমার শুধু ইউনিক ডিজিট যেই দুইটা 4 আর 5, সেই দুইটার জন্য ক্যালকুলেশনটা হয়েছে। এর জন্য আমরা কখনো ওই যে এইটা মনে করবো না আমরা সাম অফ ডিজিটস নেই, এরকম না। ওইটা তাহলে মুখস্থ হয়ে গেল, এখানে তোমার সিস্টেমেটিক্যালি চিন্তা করতে হবে। বুঝা গেছে? তুমি জাস্ট চিন্তা করো যে বিভিন্ন পজিশনে 5 কয়বার আসে আর সেগুলোর সাম কত, বিভিন্ন পজিশনে 4 কয়বার আসে আর তাদের সাম কত, দুইটা অ্যাড করে দাও, ডান। আচ্ছা, এবার 19-এর যে নাম্বারে আসি, আমাদের পারমুটেশনের লাস্ট ম্যাথ। এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং।
এটা আমাদের বলছে 3 ডিজিটের একটা নাম্বার যেটার লেফট সাইড থেকে প্রথম দুইটা ডিজিটের সাম হচ্ছে 4, আর প্রত্যেকটা ডিজিটকে প্রত্যেকটা নাম্বারে একবার ইউজ করা যাবে। ওকে, বলছে যে ওইভাবে করলে আমার নাম্বারটার সবগুলো নাম্বারের সাম হয় হচ্ছে 1998, ঠিক আছে। এখন বলছে যে নাম্বারটার নাম্বার অফ ডিভাইজার বা নাম্বার অফ ফ্যাক্টর যদি 8 হয় নাম্বারটা বের করো। ওকে, সো কোশ্চেনটা হচ্ছে যে 3 ডিজিটের একটা নাম্বার যেখানে তোমার 3 ডিজিটের একটা নাম্বার যেখানে প্রথম দুইটা ডিজিটের সাম হচ্ছে 4, আর ওই নাম্বারটাকে যতভাবে শাফল করে যতগুলো নাম্বার বানানো যায় সবার সাম হচ্ছে 1998, আর এই নাম্বারটার নাম্বার অফ ফ্যাক্টর হচ্ছে 8, মানে এই নাম্বারটার টোটাল 8টা ফ্যাক্টর আছে। সো এই নাম্বারটা কত? আচ্ছা, সো আমরা চিন্তা করি যে আমাদের 3 ডিজিটের নাম্বার লাগবে। সো আমি মনে করলাম আমার নাম্বারটা হচ্ছে ABC, সি হচ্ছে ওয়ানসের প্লেসে, বি হচ্ছে টেন্সের প্লেসে, এ হচ্ছে হান্ড্রেডসের প্লেসে। এখন এইখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন এ প্লাস বি হচ্ছে কত? 4, এটা একটা ইকুয়েশন। আবার আমি কিন্তু এখন জানি 3টা ডিজিট দিয়ে যতগুলো নাম্বার বানানো যায় তাদের সাম হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু 111 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। দেখো এটা মুখে মুখে এখন হয়ে গেছে। আমি যদি আরেকবার একটু এক্সপ্লেন করে বলি যে 3 ডিজিটের নাম্বার, এইখানে এ আসতে পারে, এ আসলে ওর ভ্যালু হচ্ছে 10⁻0, আর এটা আসতে পারে 2 ফ্যাক্টোরিয়াল বার, কারণ বাকি দুইজন এই দুই জায়গায় 2 ফ্যাক্টোরিয়াল বার অ্যারেঞ্জ হয়। সো এটা এ 10⁻0 মানে এই জায়গায় আসতে পারে, এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে। সো আমরা এখানে 10⁻0 প্লাস 10⁻1 প্লাস 10⁻2 লিখবো। আবার এখানে এর জায়গায় বি আর সিও আসতে পারতো, সো এখানে সি আর বিও অ্যাড করবো, ঠিক আছে। সো একবারে লিখছি এটা এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে 111 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। অ্যাকর্ডিং টু কোশ্চেন দিস ইজ 198। এখন তুমি কিন্তু আগে থেকে এ প্লাস বি এর ভ্যালু জানো, সেটা হচ্ছে 4। সো 4 প্লাস সি টাইমস 111 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1998, সরি। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অলিম্পিয়াড প্রবলেম, মানে অলিম্পিয়াডে এই টাইপের প্রবলেমই আসে। সো 1998। এখন আমাদের বলছে যে তোমার ওইটার আবার ফ্যাক্টর হচ্ছে 8টা। আচ্ছা, সো এখান থেকে আমি সি বের করতে পারি, 4 প্লাস সি ইন্টু তোমার 4, মানে এখান থেকে সি কত আসে আমি ক্যালকুলেটারে একবারে করি, 4 প্লাস এক্স টাইমস 3টা 1 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1998। সো সি আসে 5। সো আমরা কিন্তু লাস্টের ডিজিটটা পেয়ে গেলাম। আমরা তাহলে শিওর যে এই লাস্ট ডিজিটটা হচ্ছে 5। ওকে, এখন এই নাম্বারটা নাম্বার অফ ডিভাইজার হচ্ছে বা ফ্যাক্টর হচ্ছে 8, নাম্বার অফ ডিভিজার্স হচ্ছে 8। এখন চিন্তা করে দেখো প্রথম দুইটা ডিজিটের সাম 4। সো এরকম কিন্তু খুব বেশি নাম্বার পসিবল না, জাস্ট 3টা হইতে পারে। একটা হচ্ছে 135, কারণ 1 প্লাস 3 হচ্ছে 4। আর কিভাবে 4 বানানো যায়? দুইটা নাম্বারের সাম 2 প্লাস 2, সো 225, তারপর 315, মানে 3 প্লাস 1ও তো 4 হয়। সো আমাদের তাহলে পসিবল ক্যান্ডিডেট আছে 3 জন, এই 3টা নাম্বারের যে কোনো একটা অ্যান্সার হবে। সো আমি এইটুক বের করলাম। এখন আমি ইন্ডিভিজুয়ালি সবার ফ্যাক্টর বের করে দেখব। আচ্ছা, 135 এর ফ্যাক্টর কয়টা? ফ্যাক্টর বের করা শিখে আসছিলাম আগেই, যে এটাকে তুমি এই যে প্রাইম ফ্যাক্টরাইজ করো, 3 কিউব ইন্টু 5 টু দি পাওয়ার 1। সো এটার নাম্বার অফ ফ্যাক্টর হচ্ছে 3 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1, মানে পাওয়ারগুলোর সাথে 1 অ্যাড করে প্রোডাক্ট। এটা আসে 4 ইন্টু 2 উইচ ইজ 8। সো আমাদের এইটাই অ্যান্সার। বাকিগুলো একটু বের করে দেখতে পারো, মাল্টিপল আনসারও হইতে পারে। সো 225 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন 3 স্কোয়ার 5 স্কোয়ার। সো এটার নাম্বার অফ ডিভিজার হচ্ছে 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 উইচ ইজ 9। সো এটা অ্যান্সার না। আবার 315 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারো, 3 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 7। সো এটার নাম্বার অফ ডিভিজার 2 প্লাস 1, 1 প্লাস 1, 1 প্লাস 1। সো এটা আসে হচ্ছে 12। সো এটাও অ্যান্সার না। সো আমাদের অ্যান্সার হচ্ছে 135। ওকে, সো আমাদের অফিসিয়ালি পারমুটেশন শেষ। হ্যাঁ বলো।
ওই যে লাস্টে সাম ইনটু করলাম কেন এটা একটু এটা ওই যে বলবেন? ডিভিজর বের করার প্রসেস। আমরা ওই যে বের করছিলাম না যে একটা নাম্বারের কয়টা ডিভিজর থাকতে পারে, তাকে ওই যে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে পাওয়ারগুলোর সাথে 1 অ্যাড করে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে আমরা ডিভিজর কাউন্টটা পেয়ে যাই। ওকে, আচ্ছা, সো আমাদের পারমুটেশন শেষ। 20 নাম্বারটা একটু ডিফিকাল্ট, এইটা হচ্ছে কম্বিনেশনের নলেজ ছাড়া করা যায় না, আর এই ম্যাথটা অনেকভাবে করা যায়। তো এইটা আমি ভার্সিটিতে ওঠার পর একটা টেকনিক শিখছি এই টাইপের ম্যাথ করার। এটা হচ্ছে ভার্সিটিতে না, এটা আমি অ্যাডমিশন টাইমে শিখছিলাম। এটাকে বলে জেনারেটিং ফাংশনস। ওইটা একটা ডিফারেন্ট টপিক, ওইটা আমি ডিসকাস করবো না, এটা সিলেবাসে নাই। আর স্টারস অ্যান্ড বার্স দিয়ে এটা করা যায়, আর টেবিল ইউজ করে এটা করা যায়। তো আমি এটা তোমাদের হচ্ছে প্রবাবলি এটা আমি তোমাদের ইনক্লুশন এক্সক্লুশন দিয়ে করে দেখাবো, ঠিক আছে? সো এটা আমরা পরে দেখাবো, কম্বিনেশন পড়ার পরে। এখানে আমাদের কম্বিনেশনের বেশ কিছু নলেজ লাগবে। যে 3টা সাবজেক্টের প্রত্যেকটা নাম্বার হচ্ছে 100। সো একটা স্টুডেন্ট কয়ভাবে টোটাল 200 পাইতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, এনিওয়েজ, সো আমরা তাহলে এখন কম্বিনেশন স্টার্ট করি।